আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো কথা হচ্ছে অনলাইন থেকে কিভাবে আয় করা যায়, ঠিক আছে? তো অনেকেই অনলাইন থেকে আয় করতে চান, অনেকেই চান অনলাইনে খুব তাড়াতাড়ি কিছু ডলার কামাই করতে। তো বেসিক্যালি হচ্ছে ব্যাপারটা এরকম যে আপনি এখন পড়ালেখা করতেছেন ক্লাস 1 থেকে। যদি আমি চিন্তা করি, আপনি ক্লাস 10 পর্যন্ত তো পড়ালেখা করেছেন, মানে 10 বছর পড়ালেখা করেছেন উইদাউট এনি ওয়ার্ক, যে আপনার কোনো কাজের চাহিদা নাই। ক্লাস 10-এর পর থেকে অনেকেই হয়তো বা কাজ করে, গ্রামের অনেক মানুষ, অনেক ছেলেরা, অনেক মেয়েরা কাজ করে। তো আমি ক্লাস 10 পর্যন্ত যদি ধরি, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এই 10 বছর আপনি একটা সাধারণ চাকরির জন্য পড়ালেখা করেছেন, মানে 10 বছর টাইম ওয়েস্ট করেছেন। দেন হচ্ছে আপনি চাকরির চিন্তা ভাবনা করতেছেন, ঠিক আছে? বাট এই যে অনলাইনে যখন আপনারা আসেন, তখন আপনারা চিন্তা করেন যে আমি 2-3 মাসেই আয় করা শুরু করে দেবো। ইটস টু মাচ টাফ। পারা যায়, এমন না যে পারা যায় না, অবশ্যই পারা যায়, বাট টু মাচ টাফ। ওকে, সো আমি বলবো যে যেখানে আপনি মিনিমাম 20 বছর ওয়েস্ট করতেছেন পড়ালেখার পিছনে, দেন হচ্ছে আপনি 15 থেকে 20 হাজার টাকা বেতনের চাকরি করতেছেন, সেই তুলনায় আপনার মিনিমাম 1 বছর তো দেওয়া উচিত অনলাইনে যদি আপনি আয় করতে চান। এবং অনলাইনে কিন্তু আপনি কোনো লিমিট নাই, আপনি আনলিমিটেড, মানে আনলিমিটেড বলতে আমি বোঝাচ্ছি যে এমন না যে বিলিয়ন বিলিয়ন, হ্যাঁ এটাও সম্ভব। যদি আপনি ওই পরিমাণ এক্সপেরিয়েন্সড হন তাহলে অবশ্যই পারবেন। অ্যান্ড অনলাইনের কাজগুলো হচ্ছে স্কিলের কাজ, যেটা কখনো আপনার থেকে দূরে চলে যেতে পারবে না, ঠিক আছে? পড়ালেখা হয়তো বা আপনি ভুলে যেতে পারেন, বাট স্কিল হচ্ছে এমন জিনিস যেটা আপনি সবসময় কাজে লাগাতে পারবেন, কোথাও না কোথাও এই জিনিসটা আপনার কাজে লাগবে। সো অনলাইনের ক্যারিয়ারের জগতে, অনলাইন ক্যারিয়ার যারা শুরু করতে চান, অনলাইনে কাজ করতে চান, আমি প্রথমেই বলবো যে আপনি যেই কাজটা করতে পছন্দ করেন ওই রিলেটেড কাজগুলো খুঁজে বের করেন এবং ওই রিলেটেড কাজগুলো করা শুরু করেন। তাহলে কি হবে? তাহলে দেখবেন যে আপনার ওই রিলেটেড কাজের মাধ্যমে আপনার আর্নটা শুরু হয়ে গেছে। ওকে, সো আমি বেসিক্যালি কিভাবে শুরু করেছি, আমি প্রথমত বেসিক কম্পিউটারের বেসিক যেগুলো আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইগুলো শিখেছি। দেন হচ্ছে আমি অনেক কিছু ঘাটাঘাটি করেছি। অনেক কিছু ঘাটাঘাটি বলতে আমি ওয়েব ডিজাইন দেখেছি, ওয়েব ডিজাইন মোটামুটি কয়েকটা শিখেছি। দেন হচ্ছে আমি ভিডিও এডিটিং শিখেছি, আমি গ্রাফিক্সের কাজ বর্তমানে যেটা করতেছি, ইউটিউবিং শিখেছি, কীভাবে ভিডিও মেক করতে হয় এটা শিখেছি, ব্লগ কীভাবে লিখতে হয় এটা শিখেছি, মানে অনেক কিছু আমি শিখেছি। বাট আমার প্যাশনটা কোথায়, আমি সেটা শিখতে শিখতে আমি খুঁজে বের করেছি যে আমি গ্রাফিক্সে মোটামুটি ভালো, আমি মোটামুটি একটু গ্রাফিক্স মানে আর্ট টার্ট একটু ভালোবাসি, মানে একটু করতে পারি। এই দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে আসি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি সামনে এগোচ্ছি। তো আপনাদের ব্যাপারটাও এরকম হওয়া উচিত। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যেভাবে শুরু করতে পারেন, আপনারা অনলাইন ক্যারিয়ার শুরু করার জন্য অনেকগুলো ওয়ে আছে। অনলাইন তো ছোটোখাটো জিনিস না, এখানে হচ্ছে সারা বিশ্বের সাথে আপনি কাজ করতেছেন, সো কাজের কোনো অভাব নাই। আপনি যে কোনো সেক্টরেই যেতে পারেন। আপনি যদি বলেন যে ভাই আমি মার্কেটিং করবো, আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন। আপনি যদি বলেন যে ভাই আমি কন্টেন্ট রাইটিং করবো, আমি লিখতে পারি ভালো, আপনি কন্টেন্ট রাইটিং লিখ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন যে ভাই আমি কোডিং পারি, আপনি ওয়েব ডেভেলপমেন্টে চলে যান। আপনি যদি বলেন যে আমি ডিজাইন করতে পারি, আমি আর্ট করতে পারি, আপনি গ্রাফিক ডিজাইন চলে আসেন। এখানে অনেক অপরচুনিটি আছে আপনি যেই কাজ করতে চান। এখন আমি সিম্পলি কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে আমি আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা কীভাবে কী কাজগুলো করতে পারেন, কী কী করতে পারেন, অনলাইনে আপনাদের ক্যারিয়ার স্টার্ট করতে পারেন। আমি বলতেছি না যে এটা নিয়ে সারাদিন পড়ে থাকতে হবে। আমি যেই সিস্টেমগুলো দেখাবো এটা হচ্ছে যারা এখন বর্তমানে স্টুডেন্ট আছেন, যা এখন যেহেতু করোনার টাইম অফ আছে, সো আপনারা এখন যেই কাজগুলো করতে পারেন, সিম্পলি আপনাদের আস্তে আস্তে স্কিলগুলো গ্রো করতে পারেন। এটা আপনারা পড়ালেখার পাশাপাশিও করতে পারেন, বাট যখন পরীক্ষা স্টার্ট হয়ে যাবে আমি বলবো না যে তখনও এটা ফলো করেন, কারণ পরীক্ষা তো মানে সারাদিন হয় না। পরীক্ষা 7টা-8টা সাবজেক্ট, 1 মাস 2 মাস হবে, দেন হচ্ছে আবার স্টার্ট করবেন ওইখান থেকে। সো বেসিক্যালি হচ্ছে প্রথমত আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড, আপনারা অনেকে জানেন মাইক্রোসফট ওয়ার্ড কি। এটা হচ্ছে অফিস ডকুমেন্ট, যেখানে আমরা অফিসের অফিসিয়াল সকল কাজ টাজ করে থাকি। সো প্রথমত আপনাদের শিখতে হবে একটু টাইপ, কারণ আদারওয়াইজ টাইপ ছাড়া তো কোনো কিছু করা যাবে না। অনলাইনে কাজ করতে হলে আপনাকে টাইপ জানতে হবে, মাস্ট। তো প্রথমত যেহেতু আমরা জানি যে টাইপ শিখতে হয় ইংরেজি দিয়া, সো আপনারা ইংরেজি দিয়ে টাইপ শিখবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনারা বাংলা টাইপটা শিখবেন। এখন অনেকেই বাংলা টাইপ বলতে বুঝে অব্র টাইপ, যেমন AMI, আমি, বাংলায় আমি লেখা হয়ে যায়। নট লাইক দ্যাট। আপনারা বিজয় অথবা মুনির অথবা অনেকগুলো লেআউট আছে, তো বিজয়টা মোটামুটি পপুলার, অ্যান্ড কিবোর্ডে এখন বর্তমানে বিজয় লেআউটটাই দেওয়া থাকে। সো আপনারা বিজয়টা শিখবেন আশা করি। সো বিজয়টা শিখলে কি হবে, আপনি বাংলায় যখন কন্টেন্ট লিখবেন, আমি কন্টেন্ট রাইটিংয়ের কথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবগুলো স্টেপ বাই স্টেপ আমি বলতেছি। সো আপনি যখন বাংলায় কন্টেন্ট লেখা শুরু করবেন, তখন আপনার ভিতরে একটা কন্টেন্ট রাইটিংয়ের স্পৃহা চলে আসবে, আপনি জানবেন। কারণ কন্টেন্ট রাইটিং করতে হলে প্রথমে আপনাকে ওই বিষয়টা সম্পর্কে জানতে হবে। অবশ্যই আপনার আগের থেকে প্রিভিয়াস নলেজ থাকলে ওটা বেটার, বাট ধরেন আপনি নতুন করে লিখতেছেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। বেসিক্যালি আমি যেভাবে স্টার্ট করেছি, আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড আমার ব্লগ সাইট যেটা আছে টেকটিরিবাংলা.com, যদি আপনারা এই দুটাকে
মিলান তাহলে দেখবেন আমার ইউটিউব চ্যানেলের অনেক পরে গিয়ে আমি এই ব্লগ সাইট ওপেন করেছি। ওকে, সো এই ব্লগ সাইটটা আমি কেন লিখেছি, এই ব্লগ সাইট আমি কেন বানিয়েছি, এটা হচ্ছে কথা। সো বেসিক্যালি যেটা হয় যে আপনারা যখন ইউটিউবিং করবেন, ধরেন এক্সাম্পল যে আপনি রান্না করতে ভালোবাসেন। সো আপনি যেহেতু রান্না করতে ভালোবাসেন, আপনার রান্না রিলেটেড অনেক কিছু জানতে পারেন, আপনার অনেক আইডিয়া থাকতে পারে রান্না রিলেটেড। সো আপনি এখন কি করবেন, আপনি যদি টাইপ জানেন, সবার প্রথমে আমি বলতেছি টাইপ জানতে, কারণ টাইপটা খুবই জরুরি অনলাইনে কাজের জন্য। টাইপ শেখাটা খুবই জরুরি। সো আপনি যখন অনলাইনে লেখালেখি করবেন, ধরেন আমি যদি সার্চ দিই, আমি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই যে ডিম ভাজি কিভাবে করে, দেখেন রন্ধন প্রণালী wikibook.org অথবা এই যে cookpad.com, অনেক ওয়েবসাইট আছে যারা এই ডিম ভাজি নিয়ে লেখালেখি করে, আবার ভিডিও আছে। সো আপনি যখন এই মানে রান্নাবান্না নিয়ে লেখা শুরু করবেন, তখন কি হবে, যখন কেউ গুগলে সার্চ দিবে, দেখেন ডিম ভাজির সিস্টেমগুলো সব চলে আসছে। এই দেখেন ডিম ভাজির রেসিপি, ডিম ভাজির কত প্রকার রেসিপি আছে, ঘরে বসে ডিম অনেকভাবে খাওয়ার 13টি ভিন্ন ভিন্ন রেসিপি, মানে অনেকভাবে লেখা আছে, অনেকভাবে একই জিনিস। এখন আপনি বলতে পারেন যে আমি কেন লিখবো, এটা তো লেখাই আছে, অলরেডি লেখা আছে, বাট আপনি তো ওইটা কপি করবেন না, আপনি আপনার নিজের ভাষায় লিখবেন, আপনার নিজের মনের ভাষা দিয়ে লিখবেন। সো এক একজনের লেখার ধরন এক এক রকম, আপনার লেখার ধরন আপনার মতো হবে। সো যারা আপনার লেখা পছন্দ করে তারা আপনার লেখা দেখবে, আপনার লেখা পছন্দ করবে। এখন যেটা হয় যে আমরা অনেকেই লেখালেখি করি ফেসবুকে, সো ফেসবুকে লেখার তো কোনো মানে হয় না। হ্যাঁ হয়, যদি আপনি কোনো পেজে লেখেন, তাহলে যখন আপনার পেজটা গ্রো হবে, আপনার অনেক ক্লায়েন্ট হবে, মানে অনেক অডিয়েন্স হবে, তখন আপনি একটা টাইমে গিয়ে কিছুটা আর্ন করতে পারবেন। ওকে, সো আমি আর্নিং প্লাস আপনার কাজ, আপনার পছন্দের যে কাজগুলো এইগুলো একসাথে করতেছি, ঠিক আছে। সো কেউ উল্টাপাল্টা মিনিং করবেন না। সো যাদের প্যাশন আছে, আমি বলতেছি যাদের প্যাশন আছে, তারা যেটা করতে পারেন, তারা হচ্ছে এভাবে করে কন্টেন্ট লিখতে পারেন, ব্লগ লিখতে পারেন। আমাদের ব্লগের কিভাবে ব্লগ করতে হয়, ব্লগ কিভাবে খুলতে হয়, আমাদের এই ইউটিউব চ্যানেলে সব কিছু দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে 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 সব কিছু করতে পারবেন, ঠিক আছে। সো প্রথমেই আপনাদেরকে শিখতে হবে টাইপ, দেন টাইপ শেখার পরে আপনারা কিন্তু এভাবে কন্টেন্ট লিখতে পারেন। সো কন্টেন্ট যখন আপনারা লেখা শুরু করবেন, এই কন্টেন্ট রিলেটেড আপনারা ভিডিও মেক করবেন। যেমন আমি যদি আমার আমার techtdbangla.com, আমি আমার এই এক্সাম্পল দিচ্ছি। সো দেখেন এই যে আমার ধরেন আমি আমার ইসে গেলাম, একটা কন্টেন্টে ঢুকলাম, এই যে ফেসবুক পেজের ইউজার নেম পরিবর্তন, তো আমি এই কন্টেন্টটা লিখলাম, ঠিক আছে। লিখার পরে দেখেন নিচে আমি আমার ইউটিউবের ভিডিওটাও দিয়ে দিয়েছি। তার মানে আমার কি হলো, আমার কন্টেন্ট লেখা হলো প্লাস আমার ইউটিউবে ভিডিও মেক করাও হলো। তাহলে আমার দুইটা প্ল্যাটফর্ম কিন্তু এদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এখন কেউ যদি সার্চ দেয় যে এই প্রবলেমটা, সে ভিডিও না, সে শুধু পড়বে, সো সে কিন্তু আমার কন্টেন্ট থেকে পড়তে পারতেছে, আমার ব্লগ সাইট থেকে পড়তে পারতেছে। আবার কেউ যদি চায় যে ইউটিউবে দেখবে, তখন সে কিন্তু ভিডিও দেখতে পারতেছে, ইজি। সো এইটাই মেইন টপিক হচ্ছে এইটাই, যে আপনারা যখন কন্টেন্ট লেখা শুরু করে দিবেন, তখন আপনারা ইউটিউবের ভিডিও করা শুরু করবেন। তাহলে কী হবে, আপনার দুইটা স্কিল গ্রো হয়ে গেল, একটা হচ্ছে কন্টেন্ট রাইটিং, আর একটা হচ্ছে ভিডিও মেকিং। সো ভিডিও মেকিং কীভাবে করতে হয়, জাস্ট সিম্পলি একজনকে আপনি হায়ার করবেন, অথবা আপনার বাসায় যদি কেউ ভাই বোন কেউ থাকে, তাদেরকে নিয়ে আপনারা এই করতে পারেন। আমি একটু দেখাই আপনাকে, ইউটিউবে ভিডিওগুলো দেখেন, একটু দেখলে আপনারা বুঝবেন যে কীভাবে তারা রান্না টান্নার কাজ করতেছে। দেখেন এখানে 4 মিনিটের একটা ভিডিও, এবং এখানে অলরেডি অ্যাড চলে আসছে, আমার অ্যাড ব্লগার অন করা আছে, দ্যাটস ওয়াই অ্যাড শো করবে না, অ্যাডগুলো সব ক্লিন করে দেয়। অ্যান্ড তার আর্নিং দেখেন পার মান্থ, এস্টিমেটেড পার মান্থ 2.6K, মানে কত আপনারা বুঝতে পারতেছেন। যদি $2000 হয়, 8 দুগুণে 16, 1,60,000 টাকা তার মান্থলি ইনকাম। এটা কিন্তু বাংলাদেশি পেজ, সুমাইয়াস কিচেন। ওকে, সো মান্থলি ইনকাম তার 1,80,000 টাকা প্লাস। বুঝতে পারতেছেন আপনি কত টাকার চাকরি করবেন। সো এটা হচ্ছে ব্লগ আর হচ্ছে ইউটিউবের সিস্টেম। অ্যান্ড ব্লগেও কিন্তু আর্ন করা যায়, ঠিক আছে। এই যে দেখেন আমি আমার ব্লগে অ্যাড শো হচ্ছে, সো এই অ্যাডের জন্য কিন্তু টাকা দেয়। ইউটিউবে যেরকম অ্যাডের জন্য টাকা দেয়, ব্লগেও অ্যাডের জন্য টাকা দেয়। সো মেইন ফোকাস হচ্ছে আপনার কাজ করে যেতে হবে। যখন আপনি কাজ করে যাবেন তখনই কিন্তু একটা টাইমে গিয়ে আপনি ফেমাস হবেন। ফেমাস বলতে আমি ওইটা বলতেছি না যে আপনি হিরো আলমের মতো ফেমাস হয়ে গেছেন ভাই, বা আপনি কোনো সেলিব্রিটি হয়ে গেছেন, ওই রকম না। ফেমাস হচ্ছে যে আপনার লেখাগুলো মানুষ পড়ে, বা আপনার ভিডিওগুলো মানুষ দেখে, আপনার সাবস্ক্রাইবার অনেক। সো এইগুলো করার ভিতরে যখন আপনি দেখবেন যে আপনার স্কিলটা গ্রো হচ্ছে আস্তে আস্তে, দেখেন আপনি যখন একটা জিনিস নিয়ে পড়ে থাকবেন, তখন কিন্তু ওই রিলেটেড আপনার সব নলেজ আপনার মাথায় চলে আসবে। এই যে যখন আপনি লেখা শুরু করে দিলেন, ব্লগ লিখলেন,
ইউটিউব ভিডিও করলেন, দেন দেখবেন আপনার অটোমেটিক কাজের আগ্রহ বাড়তেছে কিভাবে একটা থাম্বনেল বানানো যায়। দেখেন ইউটিউবে কিন্তু থাম্বনেল বানায়। আমরা যদি ইউটিউবে যাই, এই যে দেখেন এটা কিন্তু একটা থাম্বনেল, এই যে উপরে একটা থাম্বনেল, এই যে একটা থাম্বনেল, এটা কিন্তু ভিডিওর ভিতরে নাই, দেখছেন ভিডিওর ভিতরে কিন্তু এই দুইটা ছেলে আর মেয়ে একসাথে নাই, মাঝখানে এরকম লেখা নাই। সো এইগুলো হচ্ছে থাম্বনেল। কীভাবে একটা সুন্দর থাম্বনেল মেক করা যায়, আপনার তখন মাথায় এটা আসবে যে আমি কীভাবে একটা সুন্দর থাম্বনেল দিতে পারি। কারণ সুন্দর একটা থাম্বনেল যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার ক্লায়েন্ট, মানে আপনার, সরি বারবার আমি ক্লায়েন্ট বলে ফেলতেছি, আপনার যেই অডিয়েন্স আছে তারা কিন্তু ক্লিক করবে, আপনার ভিডিওতে ক্লিক করবে। আপনার যেই পোস্ট আছে, দেখেন আমার পোস্টেও কিন্তু আমার ছবি দিতে হয় পোস্টে। সো আপনার যে ছবিগুলো তুলবেন, ছবিগুলো তো আর এডিট না করে দিতে পারবেন না। সো আপনাকে কি হচ্ছে, আপনাকে তাহলে ফটোশপ শিখতে হচ্ছে, ঠিক আছে। সো এই যে কিন্তু আপনার স্কিল গ্রো হচ্ছে। দেন আপনি ভিডিও এডিটিং শিখতেছেন, একটা ভিডিও করার পরে কীভাবে ভিডিওটাকে এডিট করা যায়, কীভাবে মিউজিক লাগানো যায়, কীভাবে ঠিকঠাক মতো দেওয়া যায়, এইগুলো শিখতেছেন। তার মানে কিন্তু আপনার স্কিলটা আস্তে আস্তে গ্রো হচ্ছে। সো এরপরে আপনি আস্তে আস্তে আপনার চয়েসটা চুজ করবেন যে আপনি কোন কাজটা ভালো করে করবেন। এখন আপনি যদি বলেন যে না আমি অনলাইনের কাজগুলো করবো না, আমি রান্নাবান্নাই কাজ করবো, তাহলেও আপনার জন্য অপরচুনিটি আছে। দেখেন আপনি যখন ব্লগ লিখতেছেন, আপনি যখন ইউটিউবিং করতেছেন, আপনি যখন ফেসবুকেও সেম জিনিসগুলো পোস্ট করতেছেন, তখন কিন্তু আপনার একটা অডিয়েন্স গ্রো হয়ে যাচ্ছে। সো আপনি তখন চাইলে একটা বিজনেস ওপেন করতে পারেন, খাবারের বিজনেস, যে আপনারা যদি কেউ খাবার অর্ডার করেন তাহলে আমি এত ঘন্টার ভিতরে খাবার ডেলিভারি করে দেবো এই এরিয়ার ভিতরে। সো আপনার কিন্তু একটা লোকাল বিজনেস রান হয়ে যাচ্ছে। সো আর্ন সিস্টেমটা হচ্ছে মেইন ফোকাস হচ্ছে অডিয়েন্স। সো আপনি যদি অডিয়েন্স গেইন করতে পারেন তাহলে আপনি গেইনার, আপনার আর্নিং চলে আসবে। একটা হচ্ছে আপনার বিজনেসও দাঁড়ায় যাবে, আর একটা হচ্ছে আপনার অনলাইনে আর্নিংও চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা অনলাইন থেকে আর্ন করতে পারেন, অনলাইনে ক্যারিয়ার করতে পারেন, অ্যান্ড কীভাবে আপনাদের অনলাইন জার্নি শুরু করতে পারেন। সো এটা ছিল আমার অনলাইন আর্নিংয়ের ফার্স্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নতুন কোনো কিছু আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।